আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বছর ঘুরে আবারও রমজান মাস চলে আসলো। রমজান মাস হলো আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যারা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দিবেন। আলহামদুলিল্লাহ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথম রমজানে কি করলাম সব থাকছে আজকের এই ভিডিওটিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই কথা বলেই আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এখানে আমি বুট ভুনা করতেছি। এখানে পুরো ভিডিও দেওয়ার সময় নেই, কারণ যারা ভিডিও করে তারা শুধু জানে রমজান মানে রোজা নিয়ে ভিডিও করা কতটা পরিমাণে কষ্টকর। এখন আমি এখানে ছোলা ভুনা করে নিলাম, অন্যদিকে আমি সেমাই রান্না করব। এটা আমার প্রথম রোজার দিন, হঠাৎ প্রথম দিনে এত কাজ, তো তাই শরীরে প্রেশার নিতে পারছি না, এত পরিমাণে কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, আজকে অবশ্য চতুর্থ রমজান গেল। আমার ভিডিওগুলো অনেক ভিডিও আগের ছিল, ওগুলো দিতেই এই রমজানের ভিডিওটা পিছিয়ে পড়লো সবাই তারপরেও একটু দেখে নেবেন। এখন আমি সেমাই রান্না করব। সেমাই রান্না করার জন্য চিনি, তারপরে দুধ, দারচিনি, সাদা এলাচ দিয়ে একটু আগে দুধটা ফুটিয়ে নিয়েছি। এখন দুধ ঠান্ডা হয়ে তারপরে সেমাই দিয়ে দিলাম। আপনারা এভাবে রান্না করবেন, তাহলে সেমাই আস্তই থাকবে, সেমাই ভেঙে যাবে না, গলে যাবে না, আর এই সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন ডিমের চপ তৈরি করব। একটা ডিমেরই বানাবো, কারণ আমার বাসায় আমার বাচ্চারা, অনেকের বাচ্চা দেখি ভাজা জিনিস বা এটা ওটা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমার বাচ্চারা কেন জানি ইফতারের সময় কিচ্ছু খায় না, বুঝি না। আর আমি এই পেঁয়াজটা রান্না করছি, আপনারা বিশ্বাস করবেন না, এটা শুধু আতপ চাল আর মুসুরের ডাল দিয়ে বানাইছি। এটা অন্যরকম একটা পেঁয়াজও, আপনারা যদি খান আপনাদের প্রাণ মন ভরে যাবে। এত মজার, এত পরিমাণে ক্রিস্পি থাকে, প্রায় অনেক ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, কারণ অনেকে এই পেঁয়াজটা খায় না, শুধু মুসুরের ডাল আর আতপ চাউল দিয়ে। এখন চিড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ চিড়া ভেজে রাখলে একটু সুবিধা। আর আমার চিড়া ভেজে খেতে অনেক ভালো লাগে। তবে এটা আমি তেল দিয়ে ভেজে নেবো, একটু হালকা ভেজে নিয়ে তারপরে তেল দিব। তেল দিয়ে কিন্তু এই তেল গরম করে নিয়ে চিড়া ভেজেলে অনেক মজা হয়। তরমুজের যে দাম কি আর বলবো, আল্লাহ! তরমুজ নিয়ে আসলো। তরমুজটা বেশি মিষ্টিও না, আবার বেশি পানসাও না, মোটামুটি চলে, আমার জন্য চলে, কিন্তু যারা বেশি মিষ্টি খায় তাদের জন্য মনে হয় চলবে না। তা কার কার বাচ্চারা এমন করে বলেন তো? কোনো কিছু করতে হলে বাচ্চারা আগে যে করে, কিন্তু খাবে না, শুধু ঝামেলা করবে। আজকে আমার প্রথম রমজানের এই যে ইফতারি ছিল। এখানে জিরা ভাজা, বুট, মুড়ি, খেজুর, সেমাই, বুন্দিয়া, বেগুনি, পেঁয়াজু আর ডিমের চপ, আর শরবত তো আছেই। লেবুর যে দাম আর কি বলবো, লেবু যেটা জিনিসে খাইতে যায় না কেন সব কিছুর দাম। বাংলাদেশে এমন দেশে বসবাস করি, সব জিনিসের দাম বেশি। কি আর করার, কিছু করার নেই, জীবন বাঁচাতে গেলে খাইতেই হবে। আর তবে রমজান মাস আসলেই যে ভাজা পোড়াগুলো খেতে হয়, কে যে এটা তৈরি করছে তার যদি দেখা পেতাম, তারে বলতাম আপনি এসে রান্না করে দেন, আমরা সবাই মিলে খেয়ে নেব। কারণ এই ভাজা পোড়া যে কী পরিমাণে কষ্টকর বানানো। তবে রমজান মাসে সবাই ভাজা পোড়াটা খায়, সবাই বছরে অপেক্ষায় থাকে কবে রমজান মাস আসবে, কবে সবাই ভাজা পোড়া খাবে। কারণ দেখেন প্রতিটা দোকানে দোকানে ভাজা পোড়া বিক্রি হচ্ছে, এটা একটা অন্যরকম আনন্দ। রমজান মাস মুসলমানদের জন্য একটা রহমতের মাস। সবাই এই রহমতের মাসে অনেক অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, নামাজ কালাম করবেন। আল্লাহ অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবে। এখন খাইলাম, কিন্তু তেমন খাইতে পারলাম না, সব কিছু এই যে রেখে দিচ্ছি, এখন থালাবাটি মাজতেছি। ইফতারের পর সবাই ক্লান্ত হয়ে ঘরে বিছানায় শুয়ে পড়ে, আর বাড়ির বউরা কিন্তু কষ্ট করে থালাবাটি মাজে, সব কিছু ঘর দুয়ার পরিষ্কার করে। এটাই হলো বাস্তব জীবন। তবে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।